হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছে। তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা। তো এই যে ছেলেও বেরোলো স্কুলের জন্য। তো আজকে একটু লেটই হয়ে গেল, খুব তাড়াহুড়া করে। ভাতও খেলো না ঠিকঠাকভাবে, এই যে বিস্কুট খেতে খেতে যাচ্ছে। টাটা টাটা। আমি এখন আবার যাব দিদার কাছে, দিদার ওখানে যাব খাবার নিয়ে। দেখি এখন বোনকে ফোন করি, আর সকালবেলা কি খাবার দিদাকে দেওয়া হলো না হলো ওটা একটু শুনে নেই। কারণ দিদার যে ক্যান্টিন, নার্সিংহোমের সঙ্গে যে খাবার ক্যান্টিন রয়েছে, তো সেটাতে খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দিদা খাচ্ছে না, খেতে পারছে না ওখানকার খাবার, তো যার জন্য বাড়ির খাবার দেওয়া হচ্ছে। একটু রোদরে দাঁড়াই, মাথার মধ্যে শ্যাম্পু করলাম, চুলগুলোও শুকোচ্ছে না। একটু রোদরে গিয়ে দাঁড়াই, তারপরে তখন বাদ বাকি সব কাজকর্ম। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে রেডি হয়ে গেছি নার্সিংহোমে যাওয়ার জন্য। দিদার ওখানে এখন যাই, দিদাকে খাবারগুলো দিয়ে আসি। তো চলো বেরোই। আমি তো বাচ্চার একটা হবে, দিদাকে দেখে চলে আসলাম। দিদার শরীর আছে মোটামুটি ঠিকঠাক আছে। অক্সিজেন ডাক্তার খুলে দিয়েছিল, বাট অক্সিজেন ছাড়া একটু অসুবিধাই হচ্ছে। তো আবার অক্সিজেনটা লাগানো হলো। তো আসার সময় আবার ঢুকলাম মার্কেটে। আমাদের লিওর বার্থডে রয়েছে রোববার। তো বাচ্চাটার বোন তো এখানে নার্সিংহোমে দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, প্ল্যানিং অনেক কিছু ছিল, কিন্তু অনেকটা পোস্টপোন করে প্রোগ্রামটা একটু শর্ট করা হলো। খালি বাড়ির আমরা খালি কয়েকজন মিলে ওর জন্মদিনটা সেলিব্রেট করব। তো দিদাও তো তখন নার্সিংহোমেই থাকবে, কী করবো আর। যাকগে, যতই হোক ফার্স্ট জন্মদিন। তো ওর জন্যই জ্যাকেট কিনতে গেছিলাম। তো খুঁজতে খুঁজতে আমি হয়রান। বেশ একটা জ্যাকেট উদ্ধার করতে পেরেছি। তো আরেকটা কালার আমার খুব পছন্দ হয়েছিল, বাট ওই কালারটার না হাতের মধ্যে একটুখানি দাগ দাগ ছিল। তো তারপরে এইটা নিলাম। ওদের জন্য ডিপ কালারই বেটার, কারণ ওরা নোংরা করে দেবে। আর জ্যাকেটটার কোয়ালিটিও খুবই ভালো, খুবই ভালো জ্যাকেটটা। তো যাকে বোনকেও দেখালাম, ও বললো যে ঠিকই আছে। মেন হচ্ছে সাইজটা একটু বড় হবে, তো আমি বড় সড়ো নিলাম 2 বছরের বাচ্চার। কারণ ওরা এখন আস্তে আস্তে ফটাফট বড় হয়ে যাবে। তবে আর জামাগুলো হয়ে যায় ছোটো, আমাদেরটার ক্ষেত্রে যেরকম। আমাদেরগুলার আমারটার তো অনেক কিছুই ওকে পাঠানো হয়েছে, আরও কতগুলো, ওগুলো তো সবই বড় হয় ওর, এখন পড়তেই পারবে না। যাকে চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। কারণ সকালেই আমি যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া করেই যাইনি, এখন ভাত খাবো। এই তো দুপুরে রান্না হয়েছে চিকেনের গ্রেভি করেছে। তো চলো আমি এখন আগে খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড, বলার না। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে, ওই 6টাই বাজে, 5:55, মানে 6টাই বাজে। তো যাকে আমরা তো এই যে উঠে পড়েছি, ছেলেও উঠে পড়েছে। আর এখন একটুখানি আমি নিয়ে নিলাম কফি, একটু গরম গরম একটু কফি খাই। আর এদিকে ছেলের জন্য একটুখানি ডিম সিদ্ধ বসিয়েছি। তো ওর আজকে টিফিনে সেরকম কিছু নেই, তো একটু ডিম খাক, খেয়ে দে, তারপরে তখন ওকে পড়াতে বসাবো। আর এই যে এখানে
কি বলবো, দুপুরবেলা একটুখানি শুয়েছি। এই পামদের সামনে যে ফ্ল্যাটটা রয়েছে, ফ্ল্যাটের এখানে ভাড়া থাকে স্টুডেন্টসগুলো, ওইখানে আমাদের জায়গাটা সামনে একটুখানি ফাঁকা জায়গা আছে। ওই জায়গাটাতে এত ব্যাডমিন্টন খেলছে, যেমন তেমন চিৎকার করছে। সেই সেই 3:30 থেকে শুরু করেছে, এই যে এতক্ষণে মানে মাথা খারাপ করে দিয়েছে, মাথা খারাপ, এত মানে চিৎকার চেঁচামেচি। আর এরকম হওয়াতে কি হয়েছে, মাথাটা ব্যথা করছে এখন। দেখি এখন, কালকে দেখি, কালকেও যদি ওরা রোজ দিন যদি আসে তাহলে বলতে হবে যে এখানে এরকম করে খেলাটা তো ঠিক না, এটা তো পাবলিক এরিয়া, খেলার জন্য মাঠ আছে, সব কিছু আছে, বাট জানি না মানে এদেরকে কি বলবো, নিজেদেরই কমন সেন্স থাকা দরকার। এদের কমন সেন্স নেই লোকালয়ের মধ্যে। সামনেই মাঠ আছে, মাঠে যাও, মাঠে গিয়ে খেলাধুলা করো, তা না এইখানে। আমার ছেলের অবজেকশন দেখলে, এটা কি মাঠ নাকি? না তো, কেন এখানে চিৎকার চেঁচামেচি করছিলে? ওরও ঘুমের ডিস্টার্ব হয়েছে, তাই না? কি কি হ্যাঁ, খেলছে না, এখানে খেলছে। এটা কি খেলার জায়গা? তাহলে এটা কি গ্রাউন্ড নাকি? এটা তো গ্রাউন্ড না। ইয়েস, রাস্তা। খুব পাকা হয়ে গেছে, পাকা পাকা কথা। তো যাকে চলো এখন একটুখানি কফিটা খাই, মাথাটা মানে খুব ধরছে, আর ভালো লাগছে না কিছু। তো এখন খাওয়া দাওয়া হবে। এই যে ভাপা পিঠা নিয়ে এসছে অনেকগুলো, আর ভাপা পিঠা বেশ ভালো লাগে গরম গরম শীতের মধ্যে। আর এই যে দেখাও তোমার খেলনাটা, দেখাও ওদিকে, ওর জন্য নতুন খেলনা। ওয়াও, নতুন খেলনা এনেছে ওর জন্য, পিপি পিপি অনেক কিছু বাজার ঘাট করে নিয়ে এসছে। ওই তো, কোনটা? ওটা একটা গার্ল বসে আছে, গার্ল, বুঝেছো? তো চলো এখন সবাই ভাপা পিঠা খাই। তো এখন বাজে 11:30 মতো বাজে। তো রোজ দিনই তাই হচ্ছে। এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো কালকে আবার যেতে হবে দিদার ওখানে। দিদাকে আজকে নাকি জেনারেল ওয়ার্ডে শিফট করেছে সন্ধ্যার দিকে ডাক্তার। অক্সিজেনটা চলছে এখন, বাকিটা দেখা যাক কালকে যাই, কি কন্ডিশন, কি অবস্থা। কালকে তো মামার আসার কথা। নার্সিংহোমে থাকা মানে প্রচুর বিল, আর দিদার অলরেডি 66,000 ক্রস করে গেছে। তো ওটা তো অবশ্যই একটা চিন্তার বিষয়, এতগুলো টাকা, আরও 2টা দিন থাকা মানে আরও কত যে হবে। তো এখন দেখা যাক কি করা হয়। কালকে আগে যাই, কালকে গিয়ে কিছু একটা ডিসিশন নেওয়া হবে যে দিদাকে কি করব। দিদার এমনিতে এখন যেটা লাংসে যেই মানে জলটা যেটা জমেছিল, সেই জলটা বের করা কমপ্লিট হয়ে গেছে। তো মেনলি দিদার হচ্ছে এখন অক্সিজেন ছাড়া থাকতে পারছে না। তো বাড়িতেও দিদাকে অক্সিজেনের সাহায্যে রাখা হচ্ছিল। তো সেরকম কিছু যদি মনে হয় যে আর শারীরিক সেরকম কোনো ব্যাপার নেই, খালি অক্সিজেনটাই ম্যাটার, তাহলে আমরা এখান থেকে নার্সিংহোম থেকে বের করে নেব। কারণ নার্সিংহোমে এতগুলো টাকা দিয়ে রাখাটা সত্যি একটা ফাইন্যান্সিয়ালের ব্যাপার একটা আছে। কারণ এই 4-5 মাস আগে দিদা একবার কুচবিহারে ভর্তি ছিল, ওখানে প্রচুর টাকা বিল উঠেছিল, প্রচুর। তারপরে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আমরা শিলিগুড়িতে থাকি, কিন্তু শিলিগুড়ির ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই। আর সেই জায়গায় হচ্ছে কুচবিহারে মেনলি দিদার হচ্ছে হার্টের প্রবলেম ছিল, কিন্তু ওখানে যেই নার্সিংহোমে ছিল, তো সেই নার্সিংহোমে হার্টের কোনো ডাক্তারই নেই। কি ট্রিটমেন্ট হয়েছে সেটার মানে কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। মানে আমি তো ওখানকার সিস্টেম দেখে টোটালি একদম মানে অবাক হয়ে গেছি। কারণ আমরা প্রচুর নার্সিংহোমে গিয়েছি, প্রচুর পেশেন্ট দেখেছি,
আমাদের তো একটা বেসিক আইডিয়া আছেই, তাই না? তো ওখানে গিয়ে দেখলাম ওখানকার টোটাল সিস্টেমটাই হচ্ছে একদম কি বলবো গন্ডগোল। কি ভিজিটিং, কি ডাক্তার, কি টেস্ট, ইচ অ্যান্ড এভরিথিং। আমরা কোনো কিছুতে ওখানে কোনো কিছুতে আমরা স্যাটিসফাইড। হ্যাঁ দাঁড়াও, আমি একটা কথা বলছি। আমি দাদা ভাই বলছি তো ওটাই কি বলবো আর, যাকগে। কারণ দিদার ওই টাইমটাতে খুবই কন্ডিশন খারাপ ছিল, দিদাকে শিলিগুড়িতে নিয়ে আসা একদম ইম্পসিবল একটা ব্যাপার ছিল। তো যার জন্য বাড়ির কাছাকাছি কুচবিহার ছিল, ওই জন্য কুচবিহারে নিয়ে যাওয়া হয়েছে। তো তারপরেই আবার দিদা কিছুটা সুস্থ হওয়ার পরে আমরা শিলিগুড়িতে নিয়ে এসেছিলাম। এখানে হার্টের ডাক্তার দেখানো হয়েছে, নিবেদিতা নার্সিং হোমে। উনি খুবই ভালো ডাক্তার। তো যাকগে, এখন তারপরেও তো এখানে এসেও আবার অ্যাডমিট করা হয়েছিল, 5 দিনের মতো ছিল। তো এখন 1 মাস 2 মাস তো কন্টিনিউ আবার ইসে করা হলো, চেক আপের মধ্যেই ছিল। তো এখন আবার একই অবস্থা। দেখা যাক কী হয়, কতদূর কী হয়। কালকে যাই, গিয়ে দেখি কী অবস্থা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।